الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসল্লিয়ান কিরাম কয়েক জুমা থেকে আমরা এক ধারার আলোচনা করছিলাম শুরুতে বলেছি আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক নিবিড় হয় আমরা কিভাবে আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারি সে বিষয়ে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসছে সেটা হলো সুন্নাহর মাধ্যমে নবী আলাইহিস সালাম যে কাজ যেভাবে করেছেন বা তার সামনে সাহাবায়ে কেরাম করেছেন তিনি স্বীকৃতি দিয়েছেন চুপ থেকে হলেও সেগুলো হচ্ছে সুন্নাহ বান্দা যখন নিজের জীবনকে সুন্নাহ দ্বারা সাজায় তো আল্লাহর ওয়াদা আমি এই বান্দাকে ভালোবাসি এবং তার গুনাহগুলো মাফ করে দিই তো সুন্নতের জিন্দেগির মাধ্যমে এই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারে ঠিক উল্টাটা আলোচনা চলছে গত জুমায় বলেছি যে সমস্ত কাজের কারণে বান্দা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর সাথে আর বান্দার সম্পর্ক থাকে না ফেরত না আসা পর্যন্ত সেই কাজগুলোর মধ্যে একটা বলেছি আমরা সে বিষয়গুলোর একটা হচ্ছে গত সপ্তাহে দুইটার আলোচনা হয়েছে একটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা আল জাহলু বিল্লাহ
আল্লাহর সম্পর্কে অজ্ঞতাও বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়। কথার কথা সে গুনাহ করছে, কিন্তু সে জানে না যত গুনাহই হোক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। সে না জানার কারণে সে মনে মনে ভাবে, অনুভূতি আসলেও মনে মনে ভাবে আমার যেই গুনাহ, আমার কি আর ছাড়বে? তখন সে আরও গুনাহ করে, মরছি তো মরছি, ভালো করেই মরি। সে যদি আল্লাহকে জানতো, আল্লাহর ওয়াদা যদি জানতো যে গুনার পরিমাণ যতই হোক বান্দা, আমার রহমতের দরিয়ায় তোমার এই গুনাহ তো কিছুই না। সামান্য দুনিয়ার সাগরে ময়লা পড়ে, সাগরের পানিকে নাপাক করে না, বরং সাগরের পানি ময়লাকে পরিশোধন করে ফেলে। সেখানে আল্লাহর রহমতের সাগরে আমার আপনার এই গুনাহগুলো তো কিছুই না। আল্লাহ চাইলেই সব মাফ করতে পারে, তবে শিরিক আল্লাহ মাফ করেন না তওবা ছাড়া। ওটা তওবা লাগবেই। এমনই আরেকটা গুনাহ ঠিক সুন্নতের উল্টা, ঈমানের উল্টা। যেমন শিরিক, সুন্নতের জিন্দিগির উল্টা আরেক জিন্দিগির নাম হচ্ছে বিদআত। এই বিদআতও বান্দাকে রব থেকে দূরে সরাইয়া দেয়। সুন্নত যেমন কাছে আনে, সুন্নত যেমন বান্দাকে আল্লাহর প্রিয় পাত্র বানায়, ঠিক উল্টা হচ্ছে বিদআত। বিদআতও মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, আল্লাহর রাগ আর ক্ষোভের কারণ হয়ে যায় বান্দা। কতটা রাগ ক্ষোভ আল্লাহর ওই বান্দার উপর, যেটা নবী আলাইহিস সালাম রহমতের নবী পর্যন্ত চলে আসে ওই ক্ষোভটা। এবং সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে রহমতের নবী ওই ক্ষোভ প্রকাশ করবেন, সেটা হলো হাসরের মাঠে। সবাই লাইন ধরবে পানি খাওয়ার জন্যে হাউজে কাউসারের। ওই সময়ে পিপাসা মিটানোর আর কোনো ব্যবস্থা নাই। ওইখান থেকে একটু পানি খাওয়ার পর, হাদিসের কথা, লা ইয়াজমাউ বা'দাহা আবাদা, এরপরে আর কখনো পিপাসা লাগবেও না। সেই কঠিন সময়ে বেদাতি যখন লাইন ধরবে, তো বেদাত দেখতে তো মুসলমানের মতোই, ইমানদারের মতোই বেদাতি, বরং কোনো কোনো বেদাতির পোশাক আশাক সাধারণ মুমিনের চেয়েও আরও অন্যরকম হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, ভাবসাবই আলাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আসবে, ফেরেশতারা বলবেন না এরে দেওয়া যাবে না, পানি একে দেওয়া যাবে না। কেন? আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসার পর এরা দিনের মধ্যে কি নতুন নতুন সংযোজন করেছে আপনি জানেন না। এই কথা শোনার সাথে সাথে রহমতের নবী, দয়ার নবী এত রাগ হবেন যে ওই মুহূর্ত নবী বলবেন সোহকান সোহকা, তাইলে তোমরা আমার থেকে দূরে সরে যাও। কত ভয়ঙ্কর কথা এটা বলে। তো বলি, বেদাত বান্দাকে আল্লাহ থেকে এতটা দূরে সরাইয়া দেয়, ওই বান্দার উপর আল্লাহ এতটা নারাজ থাকেন যে সেটা একদম নবী পর্যন্ত চলে যায়। সেই ভয়ঙ্কর মুহূর্তে, অনেক প্রয়োজনের মুহূর্তে, যখন একটু পানি দরকার, সারা মাঠে হাহাকার, সূর্য মাথার উপর, কি প্রচণ্ড তাপ, কি একটা অবস্থা, ওই সময় একটু পানি পাইলে কত শান্তি। আর ওই পানি পাওয়া মানে জান্নাতি। পানি দিয়ে যে শুধু পিপাসা মিটতেছে তা না, ওই পানি পান করা মানে জান্নাতি। জান্নাতি ছাড়া আল্লাহ কাউকে পানি পান করাবেন না। তো বিদআত এত ভয়ঙ্কর গুনাহ। কেন এত ভয়ঙ্কর গুনাহ? এটা বোঝার জন্যে আমরা আগেও একবার আলোচনা করেছি, কবে যেন মনে পড়ে একটু একটু, আফসা আফসা, অনেক আগে। কেন এত ভয়ঙ্কর গুনাহ? তো এটা বোঝার জন্যে আমাদেরকে একটু পেছনে যেতে হবে, দুনিয়ায় আমরা আসার আগের যে ঘটনা। শয়তান যখন আল্লাহর হুকুম অমান্য করলো, তো শয়তানের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসলো বিতাড়নের। সরো, আমার কাছের থেকে তুমি সরে যাও। বান্দা আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর কাছে রাখেন না, সরাইয়া দেন। এটাও আল্লাহ থেকে দূরে সরার একটা কারণ।
সেটা আলাদা, আমরা আসবো ইনশাআল্লাহ। তো শয়তান তখন ও জানে আল্লাহর সিফত গুণ সম্পর্কে ওর জানা আছে, যে আল্লাহ যেমন রাগী আল্লাহর দয়াও এরকম। রাগ তো ঝাড়ছেন আমার উপর, রাগ তো আমার উপর প্রকাশ করছেন আল্লাহ তাআলা, তা আমি একটু আল্লাহর দয়ার সুযোগটা নিই। তো শয়তান আসার সময় কি বলে, আল্লাহ দুনিয়ায় যে পাঠাইয়া দিবেন আমার কিছু দিবেন না। ঘটনাটা কেমন, 3-4 বছর আগে মদিনায় এক ফকির ধরা পড়ছে, বাংলাদেশের টেলিভিশনের রিপোর্ট হয়েছে। আমি তখন মদিনায়, হজের মৌসুম, আমাদের পদ্মার ওই পারের এক জেলা। তো ওর হাত 2টা কাটা, মদিনায় ভিক্ষা করে, পুলিশ ধরছে, নিষিদ্ধ ভিক্ষা করা, পুলিশ ধইরা নিয়ে গেছে। বাংলাদেশ হজ মিশনে খবর দেওয়া হয়েছে যে বাংলাদেশি একটা ধরা পড়ছে, কি হবে এটার। তো হজ মিশন থেকে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে যে বাংলাদেশি ছেলেরা পড়ে, ওরা ওই হজকালীন খণ্ডকালীন কিছু খেদমত করে, ওরা এটা কিছু তাদের জন্য কিছু বরাদ্দ থাকে, তো তারা কিছু কাজ টাজ করেন। এটা ইউনিভার্সিটি বন্ধ থাকে তখন কিছুদিন। তো বাংলাদেশি ছাত্ররা ওখানে ছিল, তো ওদেরকে পাঠানো হয়েছে যে ওকে যে কোনোভাবেই ছুটায়া আনা হোক। তোরা আনছে, তাকে ছুটায় আনছে, এনে হজ মিশনে বসায় রাখছে। হাত কাটা কেন, ডাকাতি করে ধরা পড়ছিল। হাত ওই পাবলিক গণ ধোলাই দিছে, যে ওই হাতটা ভেঙে দিছে, কেটে দিছে। এখন প্রতি বছরই সেই কাজটা করে। হজের মৌসুমে কোনো রকম টাকা পয়সা কিছু দিয়া বলতে সুযোগ সুবিধা নেব না কোনো ট্রাভেলসের সাথে, এরকম। কারণ মক্কার পুরা রাস্তাই তো তার জন্য বিছানা, তার তো সমস্যা নাই, খাওয়ারও টেনশন নাই, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় দাঁড়াইলেই খাওয়া পাওয়া যায়। তো এই সব খরচ টরচ বাদ দিয়া শুধু হয়তো এই ভাড়া, যে অন্যান্য প্রসেসিং খরচ যেগুলো আছে, এগুলো দিয়ে কোনো রকম যায়। তো এই কাজটা সে কয়েক বছর থেকে করছে। হজের খরচ ওঠে, তারপর কিছু টাকা উদ্বৃত্ত থাকে, এগুলা দিয়ে সারা বছর চলে। এটাই তার এখন আয় রোজগারের ব্যবস্থা। তো হজ মিশন থেকে সিদ্ধান্ত হয়েছে, বা ওরাই জানাইয়া দিছে, বলে দিছে নির্দেশ, যে একে হজ করতে দেওয়া যাবে না, কারণ সে তো আসলে হজের উদ্দেশ্যে আসে নাই, তার উদ্দেশ্য তো ভিন্ন। তো তার রুমের মধ্যে বা যেখানে সে অবস্থান করতেছিল, ওখান থেকে তার এই লাগেজ আনা হয়েছে, সব কিছু রেডি করা হয়েছে, তাকে দেশে পাঠাইয়া দেওয়া হবে হজের আগে। মানে অবাক করার বিষয় হলো, এই জায়গায় যখন সব রেডি, তাকে পাঠাইয়া দেওয়া হবে, তখন নাকি সে বলে, স্যার আমার যে পাঠাইয়া দিবেন, আমার কিছু দিবেন টিবেন না। অসভ্য, তোকে যে ফাঁসিতে ঝুলায় নাই, ওরাই তো আল্লাহর শুকর। তো ঠিক ওই শয়তানের অবস্থা তাই। শয়তানকে যখন আল্লাহ তাআলা বিতাড়ন করতেছেন, ঠিক ওই মুহূর্তে শয়তান ওই কথাই বলেছে, আল্লাহ আমার যে পাঠাইয়া দিবেন, কিছু দিবেন টিবেন না। তা আল্লাহ জিজ্ঞেস করছেন, কি চাস? তো প্রথম চাওয়া ওর, যে আমি রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি বাঁচতে চাই লম্বা সময়। কোন পর্যন্ত টাইম কি দিছে? আমরা এটা অনেকবার বলেছি বিভিন্ন প্রসঙ্গে। বলেন আপনারা কোন পর্যন্ত? দেখছেন, আপনারা খালি ভুল করেন। না না, বিচার দিবস পর্যন্ত। বিচার দিবসও না, পুনরুত্থান দিবস, মাঝখানে আরেকটা দিবস আছে। বলেন, বিচার দিবস আরবি হইল ইয়াউমিদ্দিন। ইয়াউমুদ্দিন, ওই যে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, ওটা হলো বিচার দিবস। আর আরেকটা দিন আছে ইয়াউমি ইউবাসুন। মানে কি বিষয়টা, মানে কতটা খতরনাক বাটপার শয়তান, মানে ওরে বাটপার আর কি। আমি খতরনাক বাটপারদেরকে বলি ওরে বাটপার। আমার এক ভাইয়ের কথা, এটা আল্লাহ কবুল করছে। শয়তান কত বড় বাটপার দেখেন, যে হযরত ইসরাফিল যিনি সিংহা মানে ফু দিবেন যিনি, তো তার 2টা ফু আসবে। এক ফুতে সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব প্রাণী মরে শেষ,
যখন নিশ্চিত হবে সব ধ্বংস হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ওই ইসরাফিলকে জিন্দা করে আবার তাকে বলবেন আরেকটা ফু দাও। তো আরেক ফুয়ের সাথে আবার সবাই জেগে উঠবে। এটাকে বলে ইয়াউম ইউবআসুন, পুনরুত্থান দিবস। ওই যে দ্বিতীয়বার যে জীবন পাবে, এরপর আর কেউ মারা যাবে না, মৃত্যু শেষ। জান্নাতে থাকলেও স্থায়ী থাকা হবে, জাহান্নামে গেলেও স্থায়ী। আর যদি অপরাধী জাহান্নামী হয়, জাহান্নাম ভোগ করে আবার চলে আসবে, কিন্তু মরবে না। জাহান্নামীরা, কোরআনের বক্তব্য হচ্ছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, এই এক জিন্দেগি। মানে তার বাঁচাটাই মরা আর কি। এই বাঁচার কি অর্থ? মৃত্যু শেষ। তো শয়তান জানে কিয়ামত পর্যন্ত যদি টাইম চাই তো আমার মরা লাগবে। সে কিন্তু কিয়ামত পর্যন্ত টাইম চায় নাই, সে চাইছে ইয়াউমি ইউবআসুন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন। ও মনে করছে ওই পর্যন্ত যদি টিকে যায় তত মরার কষ্ট থেকে অন্তত বাইচা গেলাম। তো ওর বাটপারি বুঝি আল্লাহ বুঝেন না। তা আল্লাহ বলেছেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তুমি যে সুযোগ চাইছো সুযোগ আমি দিলাম, তবে টাইম যেটা চাইছো ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম কিন্তু ওইটাই যেটা নির্ধারিত। শয়তান দেখছে সর্বনাশ, যা চাইলাম তা তো পুরাপুরি হইল না, তাইলে আল্লাহ আরেকটা চাই। কি চাস? আমাকে তো দুনিয়ায় পাঠাচ্ছে না, আদমকে, এর সাথে আমার লড়াই চলবে, চলছে লড়াই চলবে। তো আদমের তো সন্তান হবে, পরিবার হবে, তা আমি একা এত জনকে কিভাবে সামলাবো? আমারে একটু কিছু করেন। তো কি দরকার, আমারও সন্তানের ব্যবস্থা করেন। ঠিক আছে, যা তোরও সন্তান হবে, যা। শেষ, আল্লাহ আর চাবো না। আরেকটা আবদার। কি আবদার বল? যে আমাকে আপনার বান্দার ভেতরের যে রক্তের যে রেশাগুলো আছে, রগগুলো আছে, ওই রগে রগে চলার সুযোগ দেন। তা আল্লাহ তাআলা ওইটাও কবুল করছেন। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়াইতে পারে। ঢুকে কোন দিক দিয়ে? হাত পেছনের দিকে নিলে ঘাড়ের যেখানে যায়া মধ্যমা আঙ্গুলিটা যায়া লাগে, ওখান দিয়া ঢুকে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওই দিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। শয়তান ঢুকার রাস্তা বন্ধ। মোহরে নবুয়ত, নবুয়তের একটা চিহ্ন, একটু উঁচা ছিল, ওটা দেখতে খুব সুন্দর লাগতো। সাহাবায়ে কেরাম একটু ধরার জন্য, একটু চুমু খাওয়ার জন্য খুব বেকুল থাকতেন, খুব সুন্দর লাগতো। এটা শরীরের মধ্যে অতিরিক্ত কিছুটা অসুন্দরের কারণ, কিন্তু নবীর ওটা খুব সুন্দর লাগতো। তো শয়তান তার এই 3 আবদার পুরা করে নিস। একটা জিনিস খুব লক্ষণীয়, দেখেন, শয়তান তার যা প্রয়োজন কার কাছে পেশ করছে? তার মানিটা কি? আমাদের মধ্যে এমন শ্রেণীর মানুষ আছে তাইলে যারা শয়তানের চেয়েও খারাপ, যারা নিজের প্রয়োজন আল্লাহর কাছে না দিয়া খাজার কাছে পৌঁছায়। হ্যাঁ, দেখছেন, চিন্তা করছেন, শয়তানও তার প্রয়োজন কার কাছে পেশ করছে? আর আপনার সন্তান লাগলে আপনি যাই বাবার কাছে পেশ করেন, এটা কেমন কথা? আপনি শয়তানের চেয়ে খারাপ মিয়া। হ্যাঁ, যেই অনুভূতিটা শয়তানের ছিল, এখন মানুষের মন থেকে ওই অনুভূতিটাও নষ্ট হয়ে গেছে, যে কিছু চাইতে হইলে কার কাছে চাইতে হয়? হায় আল্লাহ! শয়তান তো তার যা ছিল দাবি দাবা সব মঞ্জুর করায় আনিছে, এখন তো বাবার পেরেশানি। হায় রে, আমার সন্তানের কি হবে? আদম আলাইহিস সালাম, শয়তান তো সব দাবি মিটায় আনিছে, আমার সন্তানের কি হবে? বাবা পেরেশান, সন্তানের জন্য তো বাবাই পেরেশান হবে। সন্তানরা তো বুঝে না, বাবার পেরেশানি সন্তান সম্পর্কে সন্তানরা বুঝে না। হায় আল্লাহ, আমার বাবা তো এখন কান্না শুরু করছে, আমার সন্তানের কি হবে? তো আল্লাহ তাআলা জানাইছেন, আপনি টেনশন করেন না, তো আমারও কিছু দেন না, তাইলে অনেক টেনশন যাবে।
তা আল্লাহ জানাইছেন ঠিক আছে যান, আপনার সন্তান আমল করবে একটা, আমি উঠায়া দিব 10টা, গুনাহ করবে একটা, উঠবে একটা। কোরআনের কথা এটা, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাবার পেরেশানি যায় না, সন্তানের মায়া ভবিষ্যৎ। বাবা যত দূর চিন্তা করে, সন্তান তো অত দূর চিন্তা করে না। সন্তান তো খালি নগদ চিন্তা করে যে আমার জন্য মনে হয় এটাই ভালো। তো বাবা তো চিন্তা করে যে আমি বুড়া হইতে হইতে যা দেখে আসছি রাস্তা, এই রাস্তা আমার সন্তানের সামনেও আসবে, আরও বাজেভাবে আসবে। কারণ দিন তো যত যাচ্ছে ভালোর দিকে না খারাপের দিকে, তো বাবার পেরেশানি তো বেশি হবেই। আল্লাহ তো বাবা অস্থির দেখে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন কি আপনার পেরেশানি যায় নাই না? তা আল্লাহ বলেন যান, আরেকটা ব্যবস্থা করতেছি, যান আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়ে গার্ড দিয়ে রাখবো যেন শয়তান কাছে ভিড়তে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। শয়তান মানুষকে সামনে থেকে পেছন থেকে, সামনে পেছন দ্বারা উদ্দেশ্য চারদিকে বাঁচায় রাখবে যেন শয়তান কাছে ভিড়তে না পারে। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেছেন ফেরেশতারা শয়তানকে ওইভাবে তাড়ায় আমরা যেমন খাবারে মাছি বসলে যেরকম তাড়াইয়া দিই, ফেরেশতারা ওইরকম তাড়াইতে থাকে। বাবার পেরেশানি যায় না। তাও এখন কিসের পেরেশানি? বাবার পেরেশানি হইল ফেরেশতা দিয়ে আপনি আমার সন্তানকে গার্ড দিয়ে রাখবেন, যে এর চেয়ে নিরাপদ জায়গায় তো আমি নিজেই ছিলাম জান্নাতে, তা আমি তো ধোকায় পড়ে গেছি। আর শয়তান তো কাছে যাওয়া লাগে না, তো দূরের থেকেই রিমোট কন্ট্রোল দিয়ে সাইজ করে, ওয়াসওয়াসা দূরের থেকে দেয়। জান্নাতে আমার বাবাকে ধোকা দিছেন না, কাছে যায় না, দূর থেকেই জান্নাতে তার শয়তানকে ঢুকতে দেওয়া হয় নাই। সেখানে বাবা মা একাই ছিলেন। যদিও দুর্বল বর্ণনা আসছে সাপের মুখে করে ভেতরে চলে গেছেন, অথবা জান্নাতি ফেরেশতাদের সাথে ড্রেস একটা ওদের মতো লাগাইয়া ঢুকে গেছেন, আর ওরাও অত কিছু জানে না, ঘটনা হইতে পারে। ওরা জানে আমাদের বস আগের বসই তো। এটি দুর্বল বর্ণনা, আসল হইল দূর থেকেই ওয়াসওয়াসা দিছে। বাবার পেরেশানি তো আল্লাহ তাআলা একবারে আমার বাবার পেরেশানি দূর করে দিয়েছেন। জানা এত সুযোগ আর নাই, একবারে শুনেন কি, যে আপনার সন্তান আমার বান্দা গুনাহ করতে করতে শয়তানের ধোকায় পড়ে, গুনাহ করতে 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 একদম জীবন শেষ মুহূর্তেও যদি তার ওই অনুভূতিটা আসে যে আমি ভুল করছি, এই অনুতপ্ত হয়ে যদি সে আমাকে ডাকে, ও আল্লাহ আমি ভুল করেছি, সারা জীবন ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি আর করব না, তো আল্লাহ বলেন যান, এই সুযোগটাও রাখলাম, সারা জিন্দেগির গুনাহগুলো আমি একবারে সব মুছা দিব। কি একটা অবস্থা! এগুলা অবাক লাগলেও আসলে এখন যে বিজ্ঞানের যুগে এগুলা বোঝা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। মানুষের শত শত ফাইল অ্যাক্টিভ দিয়া, অল ডিলিটে টিপ দিয়া একবারে সব মোছার সিস্টেম বের হয়েছে নাকি? কথা বলে না। অ্যাক্টিভ দিয়া মোছা যায়? হ্যাঁ, ওইটা যদি 50 বছরের হিস্টোরি হয়, তাও সারা দুনিয়ার মানুষের যা আছে সব এক ফাইলে ঢুকাইয়াও যদি অ্যাক্টিভ দেয় অল ডিলিটে, তাও আমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, তা আমার মালিক বুঝি অল ডিলিটের সাথে অল ডিলিট দিয়ে আমার আমল নামা থেকে গুনাহগুলো একবারে মুছে দিতে পারেন না বুঝি?
এটা অবাক কর্মের মতো বিষয় না, এটা যৌক্তিক। আমার সামনেই তো যুক্তি আছে। আমার নিজের হাতের সৃষ্টির যদি ওই ক্ষমতা থাকে, তো আমার স্রষ্টা যিনি, তার বুঝি ওই ক্ষমতা নাই? আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান যখন দেখছে আদম আলাইহিস সালাম এমন এক বিষয় মঞ্জুর করায় নিছে যে তার সারা জিন্দেগীর মেহনত সব বরবাদ, সে যাই নিছে, সারা জিন্দেগীর মেহনত বরবাদ হয়ে গেছে। শয়তান পেরেশান হয়ে গেছে। আল্লাহ, আপনার বান্দারে যদি আপনি এই সুযোগটাই দিবেন, অপশন যদি এরা রেখেই থাকেন যে সারা জিন্দেগি ভুল করে মাফ চাইলে মাফ করে দিবেন, তাইলে আর আমারে অত সুযোগ দেওয়ার দরকার ছিল কি? খামাখা। আপনার যদি ওইটাই থাকে উদ্দেশ্য যে সব মাফ করে দিবেন, তা আমার এগুলো খামাখা, এই 3 সুযোগ আমি কি জন্য নিলাম? ঠিক আছে, আপনার বান্দারে আপনি ভালোবাসেন তো, নিজের হাত দিয়ে বানাইছে না বান্দারে? আল্লাহ বান্দারে কি দিয়ে বানাইছে? হ্যাঁ, আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করছিলেন ওই কথা, কোরআনে আসছে, মা মানা আকান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে যারে বানাইছি তাকে সেজদা করতে তোকে কে বাধা দিল? আল্লাহ জিজ্ঞেস করছেন। তো ওখানে আল্লাহ এটা জুড়িয়ে দিয়েছেন, মা খালাকতু বিয়াদাই, আমি আমার হাত দিয়া যাকে বানাইছি। তো কত মায়ার এই বান্দা, বলে তো অন্য 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 মাখলুক, অন্য সৃষ্টি। ও আল্লাহ, আল্লাহ চাইছেন হয়ে যাক, ওটা হয়ে গেছে। ওই যে আমরা একটা বলি না কথা, আল্লাহ কোন বলছেন না, এটা আমাদেরকে বুঝানোর জন্যে আল্লাহ শব্দ লাগাইছেন। যদি আল্লাহ কোন বলতে হয় কোনো সৃষ্টি হইতে, এটা পেচের কথা, এটা শাস্ত্রীয় বিষয়, তর্কশাস্ত্রের বিষয়, আমরা এগুলো পড়েছি। আল্লাহ যদি কোন বলতেই হয়, তত আল্লাহ শব্দ কোনের মোহতাজ হয়ে গেলেন। এটা স্বাভাবিক বুঝের বিষয়, এটা অনেক গভীরের বিষয়। আমরা যে তর্জমা করে ফেলি যে আল্লাহ কোন বলেছেন হয়ে গেছে, আরে ভাই, যদি আল্লাহর সৃষ্টি করতে কোন বলতে হয়, তাহলে তো কি হইল? আল্লাহ ওই শব্দ কোনটার মোহতাজ হয়ে গেলেন, যে আমার কিছু বানাইতে হইলে আমার কোনের কাছে যাইতে হয়, কোন বলতে হয় তখন হয় না। এটা আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য বলছেন, মানে আমি যা চাই তাই হয়। অর্থ কি? কোন বলেছেন এমন না, বলেন আল্লাহ কোন বলেছেন এমন না, এটা আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য এইভাবে বলেছেন, কারণ আমরা ওইভাবেই করি, যা চাই বলি হয় এটা করো, তো যা হয়। তা আমরা যেভাবে বুঝি আল্লাহ ওইভাবে বোঝানোর জন্যেই আমাদেরকে কথাটা বলেছেন। না হয় আল্লাহ কোন বলাও লাগে না, আল্লাহ চাইলেই হয়ে যায়। আল্লাহ কোনো কিছু চাইলেই ওইটাকে আল্লাহ ওইভাবে বলেছেন। শুধু মানুষকে আল্লাহ চাইছেন আর বানাইছেন এমন না, আল্লাহ নিজ হাতে ওইটাকে বানাইছেন। আল্লাহর কথা, খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে যাকে বানাইছি। শয়তান যখন দেখলো হায় আমার সব জিন্দেগির মেহনত তো একবারই শেষ, এটা শয়তানের জন্য বড় কষ্টের। বান্দার সমস্ত গুনাহ যখন মাফ হয়, শয়তান তখন খুব কষ্ট পায়। যেমন আরাফার দিনের হাদিস আসছে, আরাফার দিনে আল্লাহ যখন বান্দার সব গুনাহ মাফ করে দিচ্ছেন, শয়তান দেখতে থাকে। তো দূর থেকে এই যা আছে দাড়ি টাড়ি কাপড় চোপড় সব নিজের ছিলতে থাকে, জিদ্দে কষ্টে চুল ছিলতে থাকে। হায় কি করলাম সারা জিন্দেগি, আমার সারা জিন্দেগির কাস্টমার এটা। হ্যাঁ, এখন সে দেখি একবারে পরিষ্কার। কত পরিষ্কার! আল্লাহ নবী কি বলেছেন হাদিস হজ সম্পর্কে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহু আকবার। যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করে, কার জন্য? তো হজ তো আল্লাহর জন্যই করে না, না অন্য কিছুর জন্য করে? আল্লাহর জন্যই করে। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, আল্লাহর জন্যই করে। কিন্তু আবার হাজি সাহেব না লিখলে মাইন্ড করে কেন? হ্যাঁ, হাজি সাহেব না লিখলে আবার মাইন্ড করে কেন? আবার বলে আমি হজ করছি, আমার বাপ হজ করছে, বুখারী তিরমিজি সব পাঠ করছে, যে মানুষটা 14 গোষ্ঠী হজ করছে, তাও রাস্তায় রাস্তায় গান বলা ছাড়ে না। কত বড় খবিশ! আল্লাহ হজ করার তৌফিক দিছে, সংসদে দাঁড়ায় গর্বের সাথে বলে। এই সমস্ত হাদিস সিয়াসিতে আমরাও পড়ছি, বুখারী মুসলিম তিরমিজি সব পড়ে এলেছে মুহাদ্দিস সাহেব এত কিছু পড়ছে, হজও করছে, বাপেও করছে, মায়েও করছে, সবাই হজ করছে। তারপরে এই মুহাদ্দিস সাহেবের রাস্তায় রাস্তায় এই গান বলা ছাড়ে না। কত বড় মুহাদ্দিস, শয়তানের হাড্ডি।
হজ যদি আল্লাহর জন্যই হয়, আমাদের হজগুলো ঝামেলা আছে, এই জন্য কথাগুলো বলতেছি। হাদিসের কথা, ইয়াতি আলান নাস জামান, ইয়াতি আলান নাস জামান, এমন এক সময় আসবে ইয়াহুজ্জু আগনিয়া উন্নাস লিন্নাজাহা, ধনী শ্রেণী হজ করবে ট্যুর হিসাবে, ট্যুর ঘুরে আসি, চলেন ভাই অবসর সময় আসেনি, চলেন মক্কা দিয়ে ঘুরে আসি। হ্যাঁ, মক্কা ঘুরের জায়গা। উদ্দেশ্য কিভাবে নষ্ট করি আমরা, চলেন মক্কা থেকে ঘুরে আসি ভাই। মাশাআল্লাহ। তো ধনীদের হজ হলো ট্যুর, ট্যুর। আর ট্যুর যে ওটা গেলেও বোঝা যায়, ওটা গেলেও বোঝা যায়, কারণ ওখানে যায়া যে সুযোগ সুবিধা চায়, বাড়ি ঘরের সুযোগ সুবিধা, তো বোঝা যায় এবার ঘুরতেই আইছে। একটু কষ্ট পাইলেই বাপ রে বাপ, ট্রাভেল চলার 14 গোষ্ঠী উদ্ধার করে। ট্রাভেল চলাদেরও দোষ থাকে, ওরাও 2 নম্বরই করে। সেদিন আমার এক মামা ওমরায় যাবেন, আমাকে বলতেছে, হাসান চিনো কিনা ওদেরকে, ওরা এই প্যাকেজ দিছে ওমরার, আর বলছে 2 মিনিটে হারামে যাওয়া যাবে। আমি কই নাউজুবিল্লাহ, 2 মিনিটে হারামে কেমনে যাবে? 2 মিনিটে হারামে যাওয়া এটা কি জানতেন কথা? হারামের এরিয়া পার হইতেই তো 6-7 মিনিট লাগে। বাড়িঘর যেখান থেকে শুরু ওই পর্যন্ত যেতেই তো 6-7 মিনিট লেগে যায়। আর ওই কোনার বাড়িতে এই প্যাকেজ কিভাবে দিবে? খরচ তো সব আমাদের জানা, কিভাবে সম্ভব? তো এখন তার 2-3 মিনিট যদি আখেরাতের 2-3 মিনিট হয়, তো আমার বলার কিছু নাই। কারণ ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় 1000 বছর, আখেরাতের একদিন। তো ওইভাবে ভাগ করলে 2-3 মিনিট তো লম্বা টাইম। এখন সে যদি ওই চিন্তায় বলে থাকে আখেরাতের টাইম, তা আমি কেমনে কি বলবো? ঠিক আছে, আপনি যান। তো ট্রাভেল চলাদের এই যে ধোকাগুলা, মাশাআল্লাহ, আবার ওরাও মুসিবতে থাকে। মানুষ যায় এত বিরক্ত করে, সুবহানাল্লাহ। বলি আল্লাহ, এই কাজ মোটা চামড়া ছাড়া কেউ করতে পারবে না। মোটা চামড়া ছাড়া কিভাবে সম্ভব? এত বকাবকি, গালাগালি, 14 গোষ্ঠী উদ্ধার করে। যাই দিবেন খেদমত, ওইটাই বিরোধিতা। আমার অনেক আগের এক হজের অভিজ্ঞতা, খানা নিয়ে খালি আনজাম, ও বলে এটা খাবে না, বলে তো আগের দিন ফয়সালা করছে, আচ্ছা হুজুর যেটা বলবে ওইটাই রান্না করবো। আমি পড়ছি আরেক মুসিবতে। তো যারা বেশি কথা বলে এমন 3-4 জনরে নিয়েছি আমি, উপদেষ্টা কমিটি, ভাই আপনারা সিদ্ধান্ত দিয়েন, আমি এটা জানাই দিব। ঠিক আছে। তো ঢাকা থেকে যারা গেছে গোস্ত টোস্ত একটু কম খাইতে চায়, বলছে ভাই গুড়া মাছ টাছ পাওয়া যায় না? গুড়া মাছ টাছ যায়, একটু দাম বেশি। তা আমি বলছি ভাই খাইতে চায়, দেন না, একদিন দিলে কি হয়? ও আল্লাহ গুড়া মাছের চচ্চড়ি করছে, তো কত মজার জিনিস। ঢাকায় যারা থাকে তাদের জন্য এটা খুব টেস্টি খাবার। গ্রামের কয়েক বুড়া ছিল এমন খেপা খেপসে, মক্কায় আইসে গুড়া মাছ খাইতে। বলেন দেখি অবস্থা। তো এগুলো একটা ঝামেলা যায়, কারণ শয়তান এটা লাগাই রাখে। ও চায় না যে হজটা ঠিক হোক, কোনোভাবেই গ্যাঞ্জাম লাগানো যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা হজের আয়াতে কি বলছেন? আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে 3টা শব্দ আল্লাহ নিষেধ করছেন, যেগুলা করা যাবে না, এগুলা করা যাবে না, আল্লাহ তো জানেন যে বান্দা এগুলাই করবে, এই জন্যই তো নিষেধ করছেন। সে কি? অশ্লীল কথাবার্তা, হ্যাঁ, গুনাহ করা, ঝগড়াঝাটি করা, এই 3টা, এগুলোই হয়। আল্লাহ আল্লাহ এছাড়া যদি হজ হয়, যদি একদম আল্লাহকে খুশি করার জন্যই হজ হয়, মকবুল হজ যদি কেউ করে, মকবুল হজের আলামত কি? মকবুল হজের আলামত হইল যে হজের সমস্ত আমল ঠিকঠাক করছে এবং হজ চলাকালীন কোনো গুনাহ করে নাই। 2-3 নম্বর হচ্ছে হজের আগের জিন্দিগি পরের জিন্দিগি এক থাকবে না। আমি মাঝে মাঝে মজাক করে বলি না আপনাদেরকে, এখন হাজী সাহেব কি? হাজী সাহেব যে আগে ছিল ঘুষখোর, হজের থেকে আইসা এখন আলহাজ ঘুষখোর। পার্থক্য কি হয়েছে? আলহাজ ঘুষখোর, আলহাজ সুদখোর, আলহাজ সন্ত্রাসী, এতটুকুই পার্থক্য হয়েছে। তো তার হজ যে কবুল হয় নাই এটাই প্রমাণ। কবুল হলেই তো নতুন জিন্দিগি শুরু হইতো, কারণ সে তো আসার পর নিষ্পাপ এক জীবন শুরু করছে। নবী বলেছেন তার মা তাকে যেদিন জন্ম দিছে
তার মা তাকে যেদিন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তার মা তাকে যেদিন জন্ম দিছে সেদিন যেমন সে নিষ্পাপ ছিল, বিন্দু মাত্র গুনাহ তার আমলনামায় ছিল না। একজন প্রকৃত আল্লাহর জন্য হজকারী সে যখন বাড়িতে ফেরত আসে তো আল্লাহ তাআলা তারকে ওই রকম পবিত্র বানায়া দেয়। এটা কি শয়তানের সহ্য হওয়ার কথা? তো শয়তান তো এই যে চুল ছিবেই, অস্থির। এখন শয়তান যখন দেখছে বান্দাকে আল্লাহ চাইলে সব মাফ করে দেন তওবা করলে, তো শয়তান বলে ঠিক আছে, তাইলে আমার সারা জিন্দেগির চেষ্টাই তো দেখা যায় বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, আমিও তো বাটপার কম না, শয়তানের কথা বলতেছি। ঠিক আছে, একটা ফাঁক বাইর করছে সে কথার। ফাঁকটা কি? আল্লাহ তওবা করলেই তো মাফ করবেন না, তওবা করলেই তো মাফ করবেন। ঠিক আছে, তাহলে আমার জীবনের একটা টার্গেট থাকবে, আপনার বান্দাকে দিয়ে আমি এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। দেখছেন বাটপারি? তওবা করলে যেহেতু মাফ করবেন, তাই এমন গুনাহ করাবো যেন সে তওবাই না করে। বাস, শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করা শুরু করেছে। আমাদের বড়রাও সেই গুনাহ তালাশ করা শুরু করেছেন। ওটা কোন গুনাহ? যে গুনাহ থেকে বান্দা তওবা করে না। তো খুঁজতে খুঁজতে পাওয়া গেছে একটা গুনাহ, যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না, সেই গুনার নাম হচ্ছে বিদআত। সেই গুনার নাম কেন তওবা করবে? তওবা তো করে মানুষ গুনাহ করলে। যে বেদাত করতেছে সে তো মনে করে এটা সওয়াব হয়, সওয়াবের আশা না করলে তো গুনাহই হবে না, বেদাতই হবে না। তো যেই কাজ সওয়াবের জন্য করতেছে সেই কাজে তওবা কেন করবে আপনি বলেন? কত বড় ধোঁকা! কোনো বেদাত কি এই বলে করে যেটা করলে গুনাহ হবে? এই চিন্তা করলে তো বেদাত হচ্ছে না, বেদাতের জন্য শর্ত আছে। আমরা আগেও আপনাদেরকে মুখস্থ করাইছি, ভুলে গেছেন নি আল্লাহ জানে। পড়াশুনি আবার 3টা শব্দ শিখাইছিলাম, আবারও বলেন। এক হচ্ছে শরীয়ত, বলেন শরীয়ত। 2 জরুরত, 3 বিদআত। 3টা আলাদা জিনিস, খেয়াল রাখলেই হবে। বেদাতিরা মানুষকে বেদাতের ব্যাখ্যা দিতে যায়ও বিভ্রান্ত করে। শরীয়ত কাকে বলে? শরীয়ত বলে যে কাজ আমরা সওয়াবের আশায় করি, যেই কাজের পেছনে দলিল আছে। হিসাব সোজা, 2টা জিনিস, সওয়াবের আশায় করি আর তার পেছনে কি আছে? শরীয়তের দলিল কি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এগুলো শরীয়তের দলিল। মূল দলিল কিন্তু কোরআন সুন্নাহই। কোরআন সুন্নাহ আমরা যখন বুঝতে পারি না তখন কোরআন সুন্নাহ যারা বুঝে তাদের কাছে যাই, ইমামদের কাছে। তারা বুঝে, তারা যে মাসআলা বলেন কোরআন সুন্নাহ বুঝেই বলেন, কোরআন সুন্নাহ থেকেই বলেন, যেটা যে বুঝটা আমার নাই। আমি কোরআন সুন্নাহ জানি কতটুকু, বুঝ আসবি কতটুকু। তো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এগুলো হচ্ছে শরীয়তের দলিল। আমি যে কোনো কাজ সওয়াবের আশায় করব, আমি দেখব এর পেছনে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল আছে কিনা। আমি আবারও বলছি, মূল দলিল কিন্তু 2টাই, কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ এর থেকে যদি আমরা বিষয়টা বের করতে না পারি, বের করা, নতুন নতুন মাসআলা আসবে, কোরআনে এগুলার কথা বলা নাই, হাদিস এটার কথা বলা নাই, তো কাজ কি? কাজ হইল যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা ফকিহ, এরা তখন কোরআন সুন্নাহর মাসআলাগুলা থেকে মূলনীতি বানান। মূলনীতি বানান। মাসআলা হইল পেশাব করলে অজু ভেঙে যায়, মাসআলা হইল পায়খানা করলে অজু ভেঙে যায়। এখন নানান মাসআলা চলে আসে, রক্ত বের হওয়া, সিঙ্গা দেওয়া, এগুলা নানান মাসআলা আসে। রোজা ভাঙ্গে ভেতরে খাবার গেলে, ভেতরে কিছু ঢুকলেই যদি রোজা ভাঙ্গে তো ধুলাবালি যায়, এগুলোও কি রোজা ভাঙবে? তো ফকিহরা কি করছেন, যে এই ভাঙ্গার কারণটারে একটা মূলনীতি বানাইছেন, যে ভাঙবে কখন? যখন এটা পাকস্থলিতে, খাবার যেখানে যায় ওখানে যখন যাবে, খাদ্য হিসাবে যখন যাবে, অথবা খাদ্যের শক্তি যখন যোগাবে, যেমন খাবার স্যালাইন, যেটা খাদ্যের ঘাটতি পুরায় যেই স্যালাইন, ওগুলা, এগুলো যখন হবে তাহলে রোজা ভাঙ্গার কারণ হবে। ভেতরে ঢুকছে, শক্তি তৈরি করছে, খাবারের কাজ দিচ্ছে। ধুলাবালি দিয়ে খাবারের কাজ হবে না। নাকে দিয়া পানি যাওয়া, কানে দিয়া পানি যাওয়া, মুখে দিয়া পানি যাওয়া, মাসআলা আলাদা হয়ে গেছে। কারণ কিছু যায় পেটে, পাকস্থলিতে, কিছু যায় দিমাগে,
কিছু ওই পর্যন্তই থাকে, আবার বের হয়ে যায়। এক এক রকম মাসআলা বের হয়েছে, এত মাসআলা তো কোরআন সুন্নায় নাই, তো আপনি কিভাবে মানবেন? তো মানবেন হচ্ছে ওই মূলনীতির আলোকে যেগুলা পড়বে। আপনি এখন যে ধরেন আমি ফতোয়া দিব ফেন্সিডিল হারাম, কি ফেন্সিডিল হারাম আমি ফতোয়া দিলাম, এখন আপনি কোরআন সুন্নাহ খালি খুলবেন কোন জায়গায় ফেন্সিডিল আছে, কোন জায়গায় ফেন্সিডিল, সারা কোরআন সুন্নাহ খুঁজা ফেন্সিডিল পাইবেন, তা আপনি এখন কী করবেন? এই ফতোয়া আপনি কেমনে দিবেন? আমি যদি জিজ্ঞেস করি মিয়া ফেন্সিডিল হারাম কোরআন সুন্নাহর কোন জায়গায় আছে দেখাও, তো কি বলবেন আপনি? তো বলবেন মুফতিরা বলছে, ওই ঘুরা ঘুরা যায় ইমাম মানতাছেন আর কি। কি হাদিস হইল কুল্লু মুস্কির হারাম, হাদিস কি? কুল্লু মুস্কিরিন হারাম মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারাম। যত নেশা জাতীয় বস্তু আছে সব হারাম, যার বেশিটা খাইলে নেশা হয় তার কমটাও হারাম। একটা মূলনীতি বাইর হয়ে গেল। এই মূলনীতির আওতায় এখন যা যা পড়বে, নাম যেটাই আসুক, শরাব নাম পড়ে নাই, শরাবে না হারাম বলা হয়েছে কোরআনে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান। শরাব কেন হারাম করা হয়েছে? ফেন্সিডিলকে তো আর হারাম করা হয়নি, কিন্তু ফেন্সিডিল হারাম হয়েছে কিসের? কায়দার আওতায় পড়ার কারণে, একটা মূলনীতির আওতায় পড়ার কারণে। যাই হোক, মূল হচ্ছে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করার সামর্থ্য যাদের নাই, তারা যে কোনো ফকির অনুসরণ করবে, বড় আলেমের অনুসরণ করবে, তিনি যেই মাসআলাটা বলবেন ওটার অনুসরণ করবে। এটাকেই বলে তাকলিদ। তাকলিদ কোরআন সুন্নাহর বাহিরের কিছু না, এটা ভুল বোঝানো হয় আমাদেরকে। এখন দুইটা জিনিস পাইলাম শরীয়ত হওয়ার জন্যে, একটা হলো আমি কাজটা করব সওয়াবের আশায়, আরেকটা হলো তার পেছনে কি থাকবে। আমি এমন কোনো দিন কবুল করি নাই যেটা এত দুর্বল ভিত্তিহীন যে যার কোনো ভিত্তি নাই, কোরআন সুন্নাহর কোনো ভিত্তি নাই, আমি এমন দিন তো কবুল করি নাই। আলহামদুলিল্লাহ, আমার দিনের প্রত্যেকটা আমলের ভিত্তি আছে, আমার নবীর বক্তব্য আছে, তার কাজ আছে, তার সামনে তার সঙ্গীরা করেছেন, আছে প্রমাণ। এটা হইল শরিয়াহ, এটার নাম কি? আরেকটা বিষয় হচ্ছে জরুরা, জরুরত। জরুরত কি? নতুন 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 বিষয় আসবে, তখনই ওই আস্তে একটা খোঁচা মারে। হুজুর যে বলে যা নিজের থেকে বানাইয়া করি, হ্যাঁ এটাই বেদাত। তো হুজুর যে মাইকে ওয়াজ করে, আপনি তো সাধারণ মানুষ, ঠিকই তো, তাহলে মাইকে বয়ান করাও বেদাত। হুজুর এসি চালায়, ফ্যান চালায়, এটা তো নবীর যুগে ছিল, এসি ছিল নবীর যুগে, সাহাবীদের যুগে ছিল না ইমামদের যুগে ছিল? তো কিছুই ছিল না, আমরা ব্যবহার করতেছি যে, তো এটা তো বেদাত। তো সাধারণ মানুষ দেখছো হুজুর কেমনে আমারে বুঝাই দিল, হ্যাঁ পেস লাগাই দেয়। এটাকে বলে জরুরত। জরুরত কি? যা আমি সওয়াবের আশায় করব না, তার জন্য শরীয়তের দলিলেরও প্রয়োজন নাই। যদি কেউ মনে করে ফ্যান চালাইলে সওয়াব বেশি হয়, তাইলে বিদআত। সওয়াবের আশা তো করা লাগবে। যদি কেউ মনে করে প্লেন দিয়া হজে গেলে সওয়াব বেশি হয়, তাইলে অবশ্যই বিদআত। সওয়াবের আশা করলেই দলিলের প্রয়োজন হয়। সওয়াবের আশা না করলে এটা তো আমি শরীয়ত হিসাবে করছি না, আমি করছি জরুরত হিসাবে। আমার প্রয়োজন, প্রয়োজন প্রয়োজন আর শরীয়ত এক জিনিস না। বুঝে আসছিনি কথা? এই দুইটার মাঝখানের আরেকটার নাম হচ্ছে বিদআত। বিদআত কি? যা আমি করব তো সওয়াবের আশায়, কিন্তু পেছনে কোনো ভিত্তি নাই, আমার মন চাইছে। ওই যে মাঝে মাঝে মজাক করে বলি, কই আছে? হ্যাঁ, সমস্যা কি কিতাবে? মনে রাখছে সবক কোন কিতাবে আছে? সমস্যা কি? ভালো কাজ করতেছি, সমস্যা কি? ভালো কাজ তো ঠিক আছে, কিন্তু যেই কাজের জন্য শরীয়ত দিনক্ষণ নির্ধারণ করে নাই, ওই কাজের জন্য দিনক্ষণ নিজের থেকে নির্ধারণ করা, ওইটাও বিদআত। হালুয়া রুটি খাওয়াবেন গরিব রে, ভালো কথা, এটার জন্য শবে বরাত কেন? বিদআত। আপনি টাইম নির্ধারণ করবেন যে এই টাইম এটা করতেই হবে, বা এটা সওয়াব পাওয়া যায় ওই দিন করলে, এরকম করলে তো অবশ্যই বিদআত হবে। হ্যাঁ, ওই যে এক মাওলানা তার নামের শুরুতে লাগায়, ওই হিসাবে আমি বর্ণনা দিচ্ছি, না হয় আমরা এদেরকে কি মাওলানা বলবো? মাওলানা মানে তো আমাদের নেতা, বেদাতি রেখে নেতা বানায়, তারা লেখে আর কি, মাওলানা আল্লামা কত কিছু লেখে, আর সুবহানাল্লাহ।
নামের আগে যে বাহার আল্লাহ 2-3 লাইন তো খালি উপাধি থাকে, নাম খুঁজে পায় না। আমি নাম দিছি রেল লাইন, নাম না, এটা কি রেল লাইন হয়ে গেছে নাম, নাম খুঁজে পাওয়া যায় না। হোটেল বুকিং দিতে গেলে জিজ্ঞেস করে কয়জন আপনারা, হ্যাঁ একজন মানে কত নাম এখানে, বেচারা তো সাধারণ মানুষ বুঝে না, এত নাম বলে একজনের। সুবহানাল্লাহ, আরবরা তো হাসতে হাসতে মরে যে এগুলা কি, এগুলা এত বড় মানুষ বাংলাদেশে থাকে। সুবহানাল্লাহ, আরে মক্কার ইমাম ওই সাদির উপরে ইমাম বানায় দেওয়া দরকার, এত বড় হুজুর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজরিন, বেদাত কি বোঝা দরকার। সওয়াবের আশায় করব, যদি শরীয়তের ভিত্তি না থাকে ওইটাই বেদাত। ওইটা করলে এত গুনাহ কেন? এত গুনার কারণ হচ্ছে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সহজ কথায় যদি বলি, আল্লাহ বলেছেন দিন কমপ্লিট। আল্লাহ বলেছেন। এখন আপনি যদি নিজের থেকে একটা জিনিসকে দিন মনে করেন, তাইলে আল্লাহর কথা মিথ্যা হইল? কত বড় গুনাহ খেয়াল করেন। আপনি বলতেছেন এটা শরীয়ত, আর আল্লাহ বলে দিন কমপ্লিট। আল্লাহর যে কমপ্লিট দিন পুরা কোরআন, এর মধ্যে আপনার এই আমলটা নাই, তাহলে আল্লাহ মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ। এক, নবীকে আমি শুরুতে যে আয়াত পড়েছি, নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা যা হুকুম আসছে, সব হুকুম তো আর কোরআন না, কোরআন ছাড়াও তো হুকুম আসছে। এগুলাকে আমরা বলি ওহিয়ে মাতলু গায়রে মাতলু। যেটা তেলাওয়াত হয় এগুলাকে বলে ওহিয়ে মাতলু কোরআন। আর কিছু ওহি আসছে যেগুলার তেলাওয়াত হয় না, আয়াত শব্দ আসে নাই, আল্লাহ ওহি পাঠাইছেন, বিধান পাঠাইছেন শুধু, এগুলাকে বলে ওহিয়ে গায়রে মাতলু। শব্দ সহ বিধান মাতলু, শুধু বিধান গায়রে মাতলু, তেলাওয়াত হয় না যেটা। এই সমস্ত যা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছে, বাল্লিগ, আপনি আমার বান্দার কাছে এগুলা পৌঁছায়া দেন। কতটুকু পৌঁছাইতে বলছেন? কতটুকু? সবটুকু। বলেন কতটুকু? না, বলছেন শুধু আরবে সবটুকু পৌঁছায়েন, বাংলাদেশে এরা নিজের থেকে কিছু বানায় নিবে, কিছু বললেন না। তো কতটুকু? আপনি বুঝেন কিছু একটা বেদাত করতেছেন, মানে নবীকে আল্লাহ বলেছেন যদি তা না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আমি ধরে নিব আপনাকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম, এই দায়িত্ব আপনি অবহেলা করেছেন, দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। আপনি এক একটা বিদআত করছেন, মানে আল্লাহকে মিথ্যাবাদী বলছেন। আল্লাহ বলে না, আপনি বলতেছেন এটা শরীয়ত। এক একটা বিদআত করছি, মানে নবীকে দায়িত্বহীন নবী সাব্যস্ত করছি, যে এটা যদি শরীয়ত হয় তো নবী আমাকে কেন পৌঁছাইলেন না এই কথা। বারো রবিউল আউয়াল আমাকে উৎসব করতে হবে, ঈদ করতে হবে, এটা নবীর জন্মের একটা সময়, জন্মের উপলক্ষে আনন্দ, এটা আমাকে ঘটা করে উদযাপন করতে হবে, সাধারণ যেভাবে করি আমরা। এটা নবী কেন করলেন না? কেন নবীর সঙ্গীরা করলেন না? তাইলে নিশ্চয়ই নবী খেয়ানত করেছেন যে এটা একটা শরীয়তের আমল, আপনি করেন নাই, কিন্তু আমার বান্দা করবে, এটার কিছু বলবেন না। আপনি কি বলতে চাচ্ছেন ভাই? আশ্চর্য কথা। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি কোরবানি দিয়েছেন, সেই সাহাবীদের উপর আপনি অভিযোগ তুলছেন যে এটা দ্বীন। আবু বকর আপনি কেন করলেন না? আপনি কেন নবীর ওরস করলেন না? আবু বকর জবাব দেন, ওমর জবাব দেন, কেন ওরস করলেন না? এটা তো দ্বীন। কেন মৃত্যু দিবস পালন করলেন না? এটা তো দ্বীন। নবীর ইন্তেকালের পর কেন চল্লিশা করলেন না? এটা দ্বীন। কেন কুলখানি করলেন না? এটা দ্বীন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরবানি দেওয়া সমস্ত সাহাবীদের উপর আমাদের অভিযোগ, এক একটা বিদআত করছি, মানে প্রত্যেক সাহাবীর সারা জিন্দেগীর কোরবানিকে অস্বীকার করতেছি। এক একটা বিদআত করছি, মানে আল্লাহকে মিথ্যাবাদী বলছি। এক একটা বিদআত করছি, মানে নবীকে দায়িত্ব অবহেলা করে গেছেন সেই কথা বলতেছি। আউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনি স্বীকার করলে কি হবে, না করলে কি হবে? সমস্ত সাহাবী যারা আরাফার মাঠে ছিলেন, তাদের একজনের সাক্ষী আমাদের সবার সাক্ষীর চেয়ে দামি। এক একজন সাহাবীর সাক্ষী সারা দুনিয়ার মানুষের সাক্ষীর চেয়ে কি
কেন? আমি আপনি মিথ্যা বলতে পারি, আমি যে সত্যবাদী এটা আমার পাশের মানুষ সাক্ষী দেয় না, কিন্তু সাহাবী যে মুত্তাকি আল্লাহ সাক্ষী দিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাদের কলবের পরীক্ষা আমি নিছি, কিছু ভুল টুল হয়ে গেছে, এটা দিলের শয়তানি না, ভুল হয়ে গেছে, এই জন্যে আল্লাহ বলেন ওই ভুলটাও লাহুম মাগফিরা, ওই ভুলটাও আমি মাফ করে দিলাম, কারণ দিল ঠিক আছে আমি জানি। সেই সমস্ত সাহাবীকে নবী জিজ্ঞেস করছেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে আমি ঠিকঠাক মতো আদায় করছিলাম? সবাই একযোগে বলছেন ইয়া রাসূলুল্লাহ পুরাপুরি। তখন নবী আরাফার মাঠে বিদায় হজের সময় তো নবী আলাইহিস সালাম আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, আমাকে যাদের কাছে পাঠাইছিলেন ওরা সাক্ষী দিচ্ছে, আপনি শুনেন, ওরা সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করছি, আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন। জিবরাইল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কমপ্লিট, আপনি পুরো পৌঁছায়া দিয়েছেন। সমস্ত সাহাবীর সাক্ষীকে আপনি কি করতেছেন? অস্বীকার করতেছেন। সমস্ত সাহাবী সাক্ষী দিচ্ছে নবী পুরা পৌঁছাইছেন, আপনি বলেন না ওরসের কথা পৌঁছায় নাই তো। সমস্ত সাহাবী সাক্ষী দিচ্ছে নবী দিন পুরা পৌঁছাইছেন, আপনি বলেন না মৃত্যুবার্ষিকীর আমল তো পৌঁছায় নাই, কুলখানির আমল তো পৌঁছায় নাই, শবে বরাতের এই উৎসব এই আমল তো পৌঁছায় নাই, 12 রবিউল আউয়ালের ঈদের জশ্নে জুলুসের মিছিল এই মিছিলের আমল তো সাহাবীরা পৌঁছায় নাই। ও ভাই কি বলতে চাচ্ছেন আপনি? কত ভয়ঙ্কর জিনিস এটা, এক একটা বিদআত। শয়তান খামাখাই এটারে লুফে নিছে, সে বুঝেছে বান্দারে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার এটা একটা বড় রাস্তা, এর বিদআত করাই, এই বিদআত করতে 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 একসময় মানুষ শিরক পর্যন্ত পৌঁছে যায়। যত বিদআতি আছে ভয়ঙ্কর অধিকাংশ শিরকে লিপ্ত, অধিকাংশ আমি বললাম তাদের আকীদায়, চিন্তায়, চেতনায়, আমলে এমন অনেক কিছু প্রকাশ পায় যে সে শিরক করে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের বহু ভণ্ড আছে সে শিরকের তালিম দেয়, মরার সময় ঢোল তবলা বাজাইতে কয়, হ্যাঁ ইমান লাগবো না, জান্নাত লাগবো না, আল্লাহ লাগবো না, খাজার পায়খানাত মরতে চায়, আল্লাহ তোরে পায়খানাই মরাইব, খবিশ কোথাকার কিসব কথাবার্তা এগুলা। হ্যাঁ, লালনকে নিজেদের ধর্মীয় আদর্শ পুরুষ মনে করে, নাউযুবিল্লাহ। তার ধর্ম কি? লালনের ধর্ম কি? হ্যাঁ, ছিল তো হিন্দুর সন্তান, গেছিল তাদের পুণ্য অর্জন করার জন্যে, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যে তাকে ভাসায় দিছে, মরে গেছে মনে কইরা। এক মুসলমান পরিবার পায়া তাকে সুস্থ করছে, একটু বড় করছে। সে ওখান থেকে অভিমান করে ও বাড়িতে গেছিল, ইতিহাস পড়েন না লোকের, বাড়িতে গেছিল, বাড়ির লোক গ্রহণ করে নাই, তারা তো জানে মরে গেছে, এটা কে হয়েছে, তাড়াইয়া দিছে। তখন তার কষ্ট লাগছে যে ধর্ম এটা ধর্ম না, তখন নাম দিয়েছে মানব ধর্ম। একটা কি ধর্ম? ওই মানব ধর্ম। আসলে তো হিন্দু। এখন তার নামাজ লাগে না, রোজা লাগে না, খালি গান লেখে, ভাবুক হয়ে গেছে, বনে বৈশা গান লেখে, আর এগুলো আপনারা বাস এখন চর্চা করতেছেন। আমাদের এটা বলে আমাদের চেতনার একটা অংশ, লালন বলে আমাদের চেতনার অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। আউল বাউল যা আছে পাগল সব যায় হাজির হয় এখানে, তাদের চেতনার জায়গা এটা। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ কিভাবে এগুলা করে? ও ভাই আমার, আল্লাহর রাস্তায় বলি, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয় না, যাই করেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয় না, দুনিয়াও জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম তো আছে আখিরাতের, তার দুনিয়ার জিন্দেগিও জাহান্নাম হয়ে যাবে। এটা আল্লাহ বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে দিন বিমুখ হবে, আমি তার দুনিয়ার জিন্দেগিকেও সংকীর্ণ করে দিব, আর আখিরাতেও তাকে অন্ধ বানায়া উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা বলবে, আল্লাহ আমারে অন্ধ বানায় উঠাইছেন কেন? আমি তো দুনিয়ায় চোখওয়ালা ছিলাম।
তা আল্লাহ বলবেন আমার আয়াত গেছিল, দেখো নাই তো, ওটা যাও, দেখো নাই, ওই চোখের মূল্য নাই, যাও। কত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত আমল আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, ওই আমল থেকে, ওই চেতনা, ওই চিন্তা থেকে, ওই বিশ্বাস আর ওই স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই আলোচনা শেষ হয় নাই, আমরা আজকে তৃতীয়টা শেষ করলাম। এক হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়। এক হচ্ছে শিরিক, বান্দা থেকে আল্লাহ থেকে বান্দাকে দূরে সরাইয়া দেয়। আর এক হচ্ছে বিদআত, যা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়। চলবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। আমি একটু অসুস্থ, এই গত এক সপ্তাহে খুব কষ্ট পাইতেছি, ওষুধও খাইতেছি অনেক, খুব ঠান্ডা লাগছে, জ্বর টর চলতেছে। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আখির দাওয়ানা।